আজকের এই গণসম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কমিউনিটির অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব ডাক্তার মুতায়ের আহমেদ, সুদূর বাংলাদেশ থেকে আগত ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের কারিগর, দেশের 16 কোটি মানুষের গণনেতা, জননেতা, বিশ্বনন্দিত জননেতা, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সুপ্রিয় সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দিত মিশিগানবাসী সকল স্তরের সকলের পক্ষ থেকে আমি বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরকে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই দিন আমাদের জন্য অত্যন্ত গর্বের দিন। বাংলাদেশ থেকে এই প্রথম জাতীয় পর্যায়ে একটি দলের প্রধান হিসাবে প্রথম শুভাগমন করেছেন ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমানের আগমনের মাধ্যমে আমরা আজকে মিশিগানবাসী আনন্দিত হয়েছি, উচ্ছ্বসিত হয়েছি, গর্বিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার নেক হায়াত দান করেন, আমরা সবাই সেই দোয়া কামনা করছি। সম্মানিত ভাইরা, বাংলাদেশ আমেরিকান ফোরাম প্রথম মিশিগানে যে সকল বাংলাদেশি সম্প্রদায়ের ভাই বোনেরা রয়েছেন তাদেরকে সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে আমেরিকাতে বা মিশিগানে বাংলাদেশি ভাই বোনের যত চাহিদা রয়েছে, রিকোয়ারমেন্ট রয়েছে, সেগুলো ফুলফিল করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যায়। একই সাথে সুদূর বাংলাদেশে যাতে ফ্যাসিবাদী বিরোধী বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার আলোকে একটি রাষ্ট্র পরিচালিত হয়, আবার যাতে ফ্যাসিবাদের উত্থান না হয়, সেই প্রেক্ষাপট সেই পরিস্থিতি সামনে রাখার জন্য বাংলাদেশ আমেরিকান ফোরাম মিশিগান থেকে আমরা সর্বাত্মক সাপোর্ট দিয়ে যাওয়ার চেষ্টা করি। সম্মানিত মেহমান, আজকে আমরা আপনাকে পেয়ে আমাদের মিশিগানবাসীর পক্ষ থেকে কয়েকটি দাবি রাখতে চাই। আপনি জানেন আমেরিকার রাষ্ট্রভিত্তিক যদি জনসংখ্যার ক্যালকুলেশন করা হয়, আমার মনে হয় মিশিগান হবে দ্বিতীয় সংখ্যাধিক্যের দিক থেকে বাংলাদেশি কমিউনিটির বিশাল একটি অবস্থান মিশিগানে রয়েছে। প্রায় লক্ষাধিক মানুষের অবস্থান এখানে রয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, দীর্ঘদিন যাবৎ এই কমিউনিটির মানুষ দাবি জানিয়ে আসছে মিশিগানে একটি কনসুলেট সার্ভিস প্রদান করার জন্য। আমরা জেনে খুশি হয়েছি গত 3 দিন আগে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে মিশিগানে একটি কনসুলেট সার্ভিস তারা চালু করবেন, এখানে স্থাপন করবেন। কিন্তু আমাদের তিক্ত অভিজ্ঞতা হচ্ছে বাংলাদেশের এই আমলাতান্ত্রিক জটিলতা, রাজনৈতিক দুর্বিসন্ধির কারণে আমরা জানি না এটা কখন আলোর মুখ দেখবেন। আমি সম্মানিত আমির জামাতকে রিকোয়েস্ট করতে চাই, আপনি যে আমাদের এই প্রবাসী মিশিগানবাসীদের দাবিকে গুরুত্ব দিয়ে অতি সত্বর মিশিগানে একটি কনসুলেট সার্ভিস চালু করার ব্যাপারে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেন, বাংলাদেশ সরকারের নিকট প্রেসার ক্রিয়েট করেন। একই সাথে আমরা দাবি রাখতে চাই, আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলাম প্রবাসীদের ভোটারকে সংরক্ষণ করার জন্য, ভোটাধিকার দেওয়ার জন্য সর্বাত্মক আন্দোলন করেছেন। কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ প্রয়োগ করে এই দাবি আদায় করেছে বাংলাদেশ জামাত ইসলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, লক্ষাধিক নাগরিক, বাংলাদেশি নাগরিক মিশিগানে থাকার পরও আজকে আমরা ভোটার হতে পারছি না। একটি মাত্র রিকোয়ারমেন্টের কারণে, সেটা হচ্ছে এনআইডি তে ফিঙ্গারপ্রিন্ট প্রদান করা লাগে। ফিঙ্গারপ্রিন্ট প্রদান করার জন্য আমাদের এখানে কনসুলেট সার্ভিস না থাকার কারণে আমাদেরকে ওই সুদূর ওয়াশিংটন ডিসিতে যাওয়া লাগে, না হয় নিউ ইয়র্কে যাওয়া লাগে, না সুদূর ওই লস অ্যাঞ্জেলেসে গিয়ে ওয়াশিংটন থেকে গিয়ে সেখানে গিয়ে আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট প্রদান করতে হয়। এটা মিশিগানবাসীর জন্য খুবই কষ্টের। আমি এই জন্য ওয়াশিংটন ডিসি কনসুলেট অফিসারের সাথে রিকোয়েস্ট করেছিলাম মিশিগানের মোবাইল সার্ভিস দিয়ে মিশিগানের সকল ভাইদেরকে ভোটাধিকার প্রয়োগ করার ব্যাপারে সহযোগিতা করার জন্য। উনি যেটা বলেন, বাংলাদেশ সরকারের এই বিষয়ে কোনো পরিকল্পনা নেই। লজিস্টিক সাপোর্ট দিয়ে এখানকার মানুষের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য এনাফ মেশিন নাকি তাদের নেই। আমি আমাদের কাছে রিকোয়েস্ট রাখতে চাই, এই ব্যাপারে আপনি একটি কার্যকর ভূমিকা রাখবেন। আমাদের সবিনয় অনুরোধ, ইনশাআল্লাহ আপনি যদি এই ব্যাপারে কথা বলেন তাহলে মিশিগানবাসীকে যদি তার কনসুলেট সার্ভিস প্রদান করতে পারে, ফিঙ্গারপ্রিন্ট নিতে পারে,
তাহলে এনআইডি আমরা সহজে পে করতে পারি এবং এটার মাধ্যমে আমরা বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। সম্মানিত মেহমানকে আরেকটি দাবি জানাতে চাই, দীর্ঘদিন যাবৎ শুনে আসছি নিউ ইয়র্ক টু বাংলাদেশ একটি ডাইরেক্ট ফ্লাইট চালু করার জন্য, বিমান সার্ভিস চালু করার জন্য আজ পর্যন্ত সেটার আশার মুখ দেখতে পাই না। আমরা আপনাকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাচ্ছি, দেশের 16 কোটি মানুষ আপনাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। ইনশাআল্লাহ আপনার সরকার মিশিগান একটি ডাইরেক্ট রুট চালু করার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন। সম্মানিত আমির জামাতের কাছে আমাদের আরেকটি দাবি হচ্ছে, আমেরিকার বিভিন্ন জায়গায় কনসুলেট সার্ভিস রয়েছে, এগুলো বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য যথাযথ ভূমিকা আমরা দেখতে পাই না। একই সাথে বাংলাদেশের নাগরিকদেরকে যে ধরনের সার্ভিস প্রোভাইড করা দরকার সেক্ষেত্রেও তারা যথেষ্ট কার্যকর ভূমিকা রাখছেন না। দেশপ্রেমিক হিসেবে একজন অফিসার হিসাবে যে ভূমিকা আমরা আশা করি একজন প্রবাসী হিসাবে, সেখানে আমরা দেখছি তারা সেক্ষেত্রে ভূমিকা রাখছেন না। সম্মানিত আমির জামাত, আপনি জানেন আমাদের আরেকটি দাবি রয়েছে, অনেক প্রবাসীরা বাংলাদেশে তাদের জায়গা সম্পত্তি রয়েছে, কিন্তু দ্বৈত নাগরিকত্বের কারণে বাংলাদেশে সেটা অনেক সময় তারা সেই সম্পত্তিকে সিকিউর করতে পারেন না। এই ব্যাপারে যদি আমাদেরকে সহযোগিতা করেন, দ্বৈত নাগরিকত্বকে সহজ করে দেন, তাহলে আমরা আমাদের সকল ধরনের সহায় সম্পত্তিকে আমরা রক্ষা করতে পারি। একই সাথে রিকোয়েস্ট রাখতে চাই, বিদেশের মাটিতে যাতে দক্ষ স্কিল লেবার সাপ্লাই দেওয়া হয়। বাংলাদেশ থেকে মাস্টার ডিগ্রি পাস করে এসে শুধুমাত্র কমিউনিকেশন অভাবের কারণে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে এখানে এসে ভালো চাকরি করতে পারে না। আমার দাবি থাকবে আমাদের মিশিগানবাসী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পুনর্বিন্যাস করে ইংলিশকে বাধ্যতামূলক করে স্কিল লেবারকে বিদেশে সাপ্লাই দেওয়ার ব্যাপারে সহযোগিতা করবেন। এটা হচ্ছে আমাদের আরেকটি দাবি। সম্মানিত মেহমানকে সর্বশেষ যে দাবি জানাতে চাই, প্রবাসীদেরকে যাতে এয়ারপোর্টে হয়রানি করা না হয়, সম্মানের সাথে তাদেরকে প্রবাসী হিসেবে যে অধিকার রয়েছে বাংলাদেশের প্রতি সেটা যেন সম্মানের চোখে দেখা হয়, সেই দাবি রাখতে চাই। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত আমির জামাত, আপনি জানেন প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির জন্য অন্যতম কারিগর, যাদের রেমিটেন্স প্রদান করানোর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি গতিশীল করেন। গত অর্থ বছরে $30 বিলিয়ন প্রবাসীরা রেমিটেন্স পাচ্ছে বাংলাদেশে, যা বাংলাদেশের জিডিপির 7%। এই জিডিপি মূলত বাংলাদেশের অর্থনীতিকে ধরে রাখে। এই রেমিটেন্সকে প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রবাসীদের প্রতি বাংলাদেশের সরকার যাতে শ্রদ্ধাশীল হয়, তাদের প্রতি ভূমিকা রাখে, এই দাবি জানিয়ে আমার কথা শেষ করতে চাই। আপনারা দেখেছেন গত ফ্যাসিবাদ আন্দোলনে বাংলাদেশের সহ বাংলাদেশের সকল দেশের প্রবাসীরা যথাযথ ভূমিকা রেখেছেন। আসুন আজকের এই অডিয়েন্স আপনাদের কাছে এই দাবি রাখতে চাই, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে 16 কোটি মানুষের চিন্তা চেতনার আলোকে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সুশাসন মুক্ত সমাজ উপহার দেওয়ার বাংলাদেশ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ আমেরিকান ফোরাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।